ছবি দেখেছে এবং এই যে এই গোল্ডের এই ব্রেসলেটটা আমাকে গিফট করছে একটু আগেই। তো আমি লাইক আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যেটা কি করে। তো এইরকম আসলে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পাই, তারা সবসময় আমার ভালো কাজ দেখতে চায়। তো আর এটা নিয়ে টেনশনে ছিলাম যে যেহেতু আমাদের সবসময় যে ধরনের গল্প হয় তার থেকে একদম আলাদা, তো দর্শক কিভাবে নিবে, বাট ডেফিনেটলি দর্শক খুব ভালো মতো নিয়েছে। তুমি এখন পর্যন্ত কোনো ফেসবুক বা কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো কি হ্যাক হয়েছে নাকি? হ্যাক হওয়ার চেষ্টা হয়েছে বাট করতে পারিনি, হয়নি, মানে এখনো পর্যন্ত হয়নি। আমার আসলে ক্যারেক্টারটা এরকম ছিল, আমি সেটা খুব একটা মজা করতে পারি নাই, কারণ আমি সারাক্ষণ ডায়লগ নিয়ে টেনশনে থাকতাম। আমার ডায়লগগুলো অনেক বড় বড় এবং অনেক কঠিন কঠিন ডায়লগ ছিল। অনেকেই এখানে ইম্প্রোভাইজ করার সুযোগ পেয়েছে, কিন্তু আমারটা একদমই সম্ভব ছিল না, কারণ আমার ডায়লগের উপর অনেক কিছু ডিপেন্ড করছিল গল্পের। সো অনেক ইনফরমেশন ছিল। তো এই কারণে দেখা গেছে আমি লাইক বইয়ের মতো সারাক্ষণ মুখস্থ করতে থাকতাম ডায়লগ, যেন ভুল না হয়, প্রত্যেকটা ওয়ার্ড যেন ঠিকঠাক হয়। এই কিছুদিন তো এরকম ছিলই, যে কারণ আমরা টানা প্রায় কয়েকটা লটে তো শ্যুট হয়েছে, বাট প্রথম লটটা প্রায় মনে হয় 10-12 দিন অথবা 15 দিন এরকম একটা শ্যুট ছিল। সো ওই সময় লাইক ফুল সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে ডায়লগ দিতাম, বাসায় যাওয়ার পরেও হয়তো মার সাথে ওইভাবে কথা বলতাম। একদিন মা আমাকে বলে যে এইভাবে কথা বলতেছে কেন। সো আচ্ছা, লাইক বস বস ভাব নিয়ে থাকে না, যে অর্ডার করা, এরকম ভাবে কথা হচ্ছিল।